স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি এবং আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে, বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন, সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে বিতর্কে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলীয় নেতা ও উপনেতার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলে সরকারি দল। পরে অধিবেশনে উপস্থিত থাকতে মন্ত্রীদের প্রতি অনুরোধ জানান স্পিকার। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি চলছে বাজেট অধিবেশন, যাতে নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সংশোধনী ও দাবি উপস্থাপন করছেন সংসদ সদস্যরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কথা বলার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা 12 আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম। স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি এবং আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। মন্ত্রীদের উপস্থিতির গুরুত্ব নিয়ে কথা বলেন স্পিকার। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনেক সময় মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন না। অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে, বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন, কারণ বাজেট সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মন্ত্রীদের উপস্থিতি নিয়ে কথা বলার আগে বিরোধী দলীয় নেতা উপনেতার অনুপস্থিতির বিষয়টিও দেখা উচিত, যার জবাব দেন খোদ স্পিকার। বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন, সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। পরে মসজিদ মাদ্রাসায় রাজনীতি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুষ্টিয়া 1 আসনের বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আর লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী জানান, গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং কমিটি 24 ঘন্টা কাজ করছে। দেশে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল 59টি, পত্রিকা 1436 ও অনলাইন পোর্টাল রয়েছে 474টি বলে জানান তিনি। এছাড়া দেশের দৈনিক গ্যাস ঘাটতি কমাতে 2031 সালের মধ্যে 150টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের পরিকল্পনার কথা সংসদকে জানিয়েছে সরকার। পুশিং বন্ধ করুন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।